বিশ্বের মধ্যে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক ও দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত হাতে গোনা ২-৪টি শহরের মধ্যে সাংহাই অন্যতম। একটি দেশের রাজধানী না হয়ে অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য ও জনসংখ্যার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় অবস্থানে আছে সাংহাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ড্রিম ডেস্টিনেশন চায়না সিরিজের পঞ্চম শেষ পর্বে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর শহর চায়নার সাংহাই থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে সারাদিন সাংহাইয়ের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর আধুনিক দৃষ্টিনন্দন আলোকিত শহর সাংহাই ভ্রমণ। আজকে চায়নায় আমাদের ৬ষ্ঠ দিন, আর আজকে আমরা আছি সাংহাইতে। তো হোটেল থেকে বের হলাম আর এখন যাচ্ছি সাংহাই যে বিচের পাড়, যেটা বিচ পাড়ের দিকটায় যাচ্ছি। ঠিক বিচের নদীর মানে উল্টো সাইডে দক্ষিণ কোরিয়া, তারপর তাইওয়ান। তো বিচের পাড়টায় যাচ্ছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা হাঁটতে হাঁটতে চোখে পড়লো এখানে একটা লেক, আর লেকে দেখতেছি অনেকে মাছ ধরতেছে জাল দিয়ে। তো অনেক সুন্দর লেকটা, অনেক বড় একটা লেক এটা সাংহাইতে। সাংহাই যে বিচের পাড় যেটা আর কি, সেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চায়নার সাংহাই একদম বিচের পাড়ে অবস্থিত একটা তো আমরা মূলত লেকের এই পাশটা ধরে বিচের পাড়টা যেতে চাইছিলাম, কিন্তু রাস্তাটা যে কোনো কারণে বন্ধ, আর শর্টকাট কোনো ওয়ে নাই যাওয়ার, অনেক দূর ঘুরে যেতে হবে। তো আমরা আর বিচের পাড়টায় যেতে পারলাম না। আমরা যাব হচ্ছে সাংহাই রিভার সাইডটায়, মানে সাংহাই শহরে যাব এখন, আর রিভার সাইডটা ঘুরে দেখবো সারাদিন। তো সাথে থাকুন। এখানে আমরা একটা শপ থেকে কলা নিলাম, 890 গ্রাম কলা, 13 ইয়েন দাম আসলো, মানে বাংলাদেশি প্রায় 260 টাকা 5টা কলার দাম আসলো। তো এখানের অবস্থা এই আর কি। তো এটা হচ্ছে সিটির মধ্যে চলাচল করে যে বাস, বাসে যাচ্ছি আমরা। যাচ্ছি কোথায় তা জানি না, স্টেশনের নামটা জানি না, কিন্তু মোবাইলের নামটা আছে, স্ক্রিনশট ওটা দেখে যাচ্ছি আর কি। তো ভিউয়ার্স, আমরা যে বাসটায় এখানে আসলাম, এই বাসটায় কিন্তু আমাদের ভাড়া লাগেনি, কারণ আমরা যেহেতু ফরেনার। তো আমরা ভাড়া নিয়ে তাদেরকে অফার করছি, কিন্তু তারা ভাড়া নেয়নি, একদম ফ্রি নিয়ে আসছে আমাদের। আমরা এখান থেকে এমআরটি টিকিট নিলাম, এটা হচ্ছে এমআরটি টিকিট। আর এমআরটি আসলে এমআরটি করে আমরা যাবো নানজিং রোড, তারপরে সাংহাই সিটি। তো আমরা বাসে করে চলে আসলাম পাতাল রেল স্টেশন, আর এই যে পাতাল রেল চলে আসছে, আমরা এটাই করে যাব নানজিং রোড। নানজিং রোড সবচেয়ে সাংহাইয়ের জনপ্রিয় যে স্টেট, আমরা ওখানে যাচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো এটা হচ্ছে সাংহাইয়ের এমআরটি, মানে পাতাল ট্রেন যেটাকে বলা হয়, মাটির নিচ থেকে যেটা চলে। আর এইটা একটা বোর্ড দেওয়া আছে, আমরা এই বোর্ডে নানজিং রোড দেখে নানজিং রোড যে স্টেশন ওখানে নামবো। আর এটা আমাদের ভাড়া লাগছে জনপ্রতি মাত্র 5 ইয়েন করে, যেটা আমরা ট্যাক্সিতে গেলে এক হয়তো 200-300 ইয়েন খরচ হতো মিনিমাম।
আমরা এমআরটি ধরে নানজিং রোড চলে আসছি, আর এখানে আমরা থাকবো, আজকে রাত্রে এখানে থাকবো, স্টে করব। আর নানজিং রোডটা সবচেয়ে জনপ্রিয় সাংহাইয়ের মধ্যে একটি জায়গা। তো আমি সারাদিন ঘুরবো, ফিরবো, দেখাবো আপনাদের। আর এখানে আমরা এখন দুপুরে লাঞ্চটা সেরে দেন হোটেলে যাব, তারপর ঘুরতে বের হব, সারাদিন ট্যুর করব। তো নানজিং রোডে যেহেতু ম্যাকডোনাল্ডস আছে, আমরা দুপুরের খাবারটা সেরে নেব। যদিও খাবার টাইম হয় না, কিন্তু তারপরেও সেরে নেব, কারণ সব জায়গায় অ্যাভেলেবেল হালাল খাবারটা আসলে পাওয়া যায় না, খুবই কষ্টকর খাবার খোঁজা। তো আপনারা আসলে আগে খাবার যেখানে পাবেন খেয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমরা দুপুরের খাবার একটা প্যাকেজ নিয়ে নিলাম ম্যাকডোনাল্ডস থেকে। এটা হচ্ছে আমাদের 60 ইয়েন, মানে 60 ইয়েন পড়ছে। 60 ইয়েন মানে বাংলাদেশি টাকার 1200 টাকা। একটা বার্গার, একটা ফ্রেঞ্চ ফ্রাই এবং একটা কোক। এই প্যাকেজটা নিলাম 60 ইয়েন, মানে বাংলাদেশি 1200 টাকা, এই দুপুরের খাবার। তো ভিউয়ার্স, আমরা ব্যাগ রেখে ফ্রেশ হয়ে দেন এখন দুপুর লোকাল টাইম 2টা। তো আমরা আসলে ঘুরতে বের হলাম। ঘুরতে বলতে রিভার সাইড যেটা আছে, সাংহাই রিভার সাইড, সাংহাই টাওয়ার, এই দিকটায় আমরা যাব এবং অনেক সুন্দর একটা জায়গা এগুলো। আপনি ঘুরবো, আপনাদের দেখাবো। রাস্তাঘাট এত সুন্দর একটা জায়গা, বেশ ভালোই লাগে হাঁটতে, দেখার মতো জায়গা, অসাধারণ সুন্দর। এবং সামনে একটা বিল্ডিং দেখতে পেলাম, যেটা গ্লাস এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে করা, অসাধারণ সুন্দর একটা বিল্ডিং, যেটা দেখার মতো। আসলে আপনারা দেখলে বুঝবেন। আর সব কিছুই অসাধারণ সুন্দর লাগতেছে সাংহাইয়ের আমার কাছে। গাড়ি আসতেছে যাইতেছে, কিন্তু কোনো একটা গাড়িতে হরেন নাই। চিন্তা করছে, সাউন্ডলেস একদম, গাড়িগুলোও সাউন্ডলেস। দৃষ্টিনন্দন সব স্থাপনা, এই যে একটা বিল্ডিং দেখার মতো সবগুলোই, একটা অনেক সুন্দর, রাস্তাঘাটটাও সুন্দর। তো আমরা কিছুদূর যেতেই একটা চোখে পড়লো উইকেন্ড মার্কেট। এখানে শপিং করতে পারবেন। আর পিছনে দেখা যাচ্ছে পৃথিবীর 3য় বৃহৎ উঁচু টাওয়ার, সাংহাই টাওয়ার যেটাকে বলে। এটা কিন্তু বিশ্বের, মানে সারা পৃথিবীর মধ্যে 3য় অবস্থান আছে উঁচুতে। এটা 128 তলা বিশিষ্ট। তো আমরা ওটাকেই যাব, ওদিকটাই যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন আপনারা। তো হঠাৎ করে দেখতে পেলাম সাংহাই পুলিশ চলাচলের জন্য 2 চাকার একটা গাড়ি, বেশ সুন্দর। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিগো টাওয়ার, হোটেল ইন্ডিগো যেটাকে বলা হয়। ইন্ডিয়ার যে এয়ারলাইন্স ইন্ডিগোর হোটেল এটা। তো এটা ইন্ডিয়ান হোটেল আসলে, মূলত ইন্ডিগো কোম্পানির। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে উঁচু, যে 3য় উঁচু বিল্ডিং, সাংহাই টাওয়ার। সাংহাই টাওয়ারটা, এখানে একটা নদী আছে, নদীর ওপারটার এপাশে যে একটা বিল্ডিং আছে, ওইটা লাইটিং হয় সুন্দর, রাত্রেবেলা অনেক সুন্দর। আমি ভিডিও দেখছি এটা, যদিও এখন দিনের বেলা দেখানো যাচ্ছে না। আমরা এখানে আসলে অনেক রাত পর্যন্ত থাকবো এবং সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে। আমরা হাঁটতে হাঁটতে সাংহাই রিভার সাইডে চলে আসলাম। আর এখানে একটা ম্যাপ দেওয়া আছে রিভারের, কোন জায়গায় কি আছে এই ম্যাপটা দেখে নেবেন। তো আসলে চায়না লেখা, যার জন্য বোঝা কষ্টকর। আর রিভার সাইডটা আসলে এতটা সুন্দর, এটা না আসলে বুঝবেন না যে কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হয় যে মানে কোনো একটা ময়লা দূষিত কোনো কিছু নেই এখানে। আর চারদিকটা এত সুন্দর, এটা আসলে কি বলবো, যে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে কতটা সুন্দর। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, দেখাচ্ছি। আমার এখান থেকে কিন্তু ডিনার ক্রুজে, তারপর ডে ট্যুর প্যাকেজ, জাহাজে করে, ক্রুজে করে বিভিন্ন
আইল্যান্ডে বিভিন্ন দিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। আর রাত্রবেলায় এই যে সাংহাই রিভারটায় ডিনার ক্রুজ হয়, যেটা আমরা দুবাইতে করেছিলাম, দুবাই মেরিনায়, তারপর আইন দুবাইতে যে ডিনার ক্রুজ করা হয়, তো আমরা করছিলাম ওটা। আর এখানে এক ফরেনার আছে, উনি আমাদের সাথে কথা বললো। তো আসলে উনিও ইংলিশ অত ভালো না বোঝার কারণে আমরাও আর কি বেশি একটা কথা বললাম না ওনার সাথে। তো ঘুরে দেখতেছি, আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, সাংহাইয়ের সৌন্দর্যগুলো দেখতে থাকুন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাংহাই রিভার সাইডে, আর আমার চারদিকে সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। সাংহাইটা আসলে অনেক সুন্দর, আপনারা আসবেন, দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের চারিদিকে সৌন্দর্যটা। তো সামনে দেখতে পাচ্ছি ড্রাগন ক্রুজ, যেটাকে বলা হয়, মানে ড্রাগন জাহাজ। এটা সবচেয়ে বড় সাংহাইয়ের ক্রুজ যেটাকে বলা হয়। তো আমি ঘুরে দেখাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর এখানের পরিবেশটা আসলে অসাধারণ সুন্দর। আপনারা যারা আসবেন সাংহাইতে, রিভার সাইডটা কিন্তু ঘুরতে মিস করবেন না। এখানে রাতের একটা সৌন্দর্য থাকে, দিনের বেলা একটা সৌন্দর্য। তো দুটো দেখতে হলে আপনাকে একটা বিকাল, একটা রাত এখানে কাটাতে হবে। তো অবশ্যই ঘুরে দেখবেন আপনারা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাগন জাহাজ। আমরা বিভিন্ন ভিডিওতে এই জাহাজটার গল্প দেখেছি। সবচেয়ে বেশ সাংহাইয়ের অনেক সুন্দর এবং বড় যে জাহাজ বলা হয় যেটাকে, এটা হচ্ছে সেই ড্রাগন জাহাজটা। এটা এখান থেকে বিভিন্ন আইল্যান্ডে ট্যুর প্যাকেজ করা হয় এখান থেকে। তারপর এদিকটায় দেখতে পাচ্ছেন আমার যে সাংহাই টাওয়ারটা, সেটা নদীর উপরটায়। তো আমরা সাংহাই টাওয়ারটা আসলে নদীর উপরটা থেকে দেখার সৌন্দর্যটা কম, তো আমরা এপার থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো। এবং রাতের দৃশ্যটা, এটা সম্পূর্ণ বিল্ডিংটায় লাইটিং হয়, আশেপাশের যে বিল্ডিংগুলো সবগুলো ডিসপ্লে হয়ে যায় রাত্রবেলা। তো দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। তো আমরা একটা ক্রুজে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী আছে, হয়তো খাবার খাচ্ছে যারা। এরা সম্ভবত ডে ট্যুরে গেছিলো জাহাজটি। তো ডে ট্যুর থেকে ব্যাক করছে হয়তো ঘাটে, আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ড্রাগন জাহাজ, যেটা গল্প আমরা শুনেছি, সবচেয়ে বড় ক্রুজ যেটাকে বলা হয় ড্রাগন ক্রুজ। এখান থেকে বিভিন্ন ধরনের ক্রুজে বিভিন্ন ধরনের প্যাকেজ হয়ে থাকে, আপনারা চাইলে প্যাকেজ নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে লুসিয়াত সুই বা দিগন্ত রূপরেখা যেটাকে বলা হয় বাংলায়, আর চায়নায় লুসিয়াত সুই। এটা হচ্ছে একটা টাওয়ার, এটা ওয়াচ টাওয়ার। এখানে উপরে উঠে আমরা দেখতে পাচ্ছি, জুম করে কিছুটা দেখা যাচ্ছে যে অনেক লোক উপরে উঠে আর কি চারদিকের সাংহাইয়ের সৌন্দর্যটা দেখা যায় এখান থেকে। তো ভিউয়ার্স, যে সুন্দর সুন্দর ক্রুজগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এগুলো ভ্রমণ করতে পারবেন বা বিভিন্ন প্যাকেজ নিতে পারবেন। এখানে ডে ট্যুর প্যাকেজ আছে 50 থেকে শুরু করে 500 ইয়েন পর্যন্ত, এবং ডিনার ক্রুজও আছে। আমি সাংহাইতে আসলে 2 দিন হয়, 2 দিন সাংহাই গেছিলাম পুরো। এখন সাংহাই নদীর পাড়ে আছি। আসলে সাংহাইটা আমরা অনেক ছোটবেলা থেকে শুনছিলাম, আপনারাও আসবেন। এখানে অনেক সুন্দর একটি জায়গা, ভালো লাগার মতো একটি জায়গা, ঘোরার মতো একটি জায়গা। আপনারা আসবেন, ঘুরবেন। একটা নদীর পার, মানে অ্যাজ লাইক আমাদের বুড়িগঙ্গা। তো বুড়িগঙ্গার মতো পানিটা না, পানিটা একদম টকটকে, নদীর পানিটা একদম নিট অ্যান্ড ক্লিন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে জায়গাটা কত সুন্দর সাজানো গোজানো, আর আমরা কতটা পেছিয়ে। আরও হয়তো 100 বছর গেলে আমরা এতটা আগাতে পারবো যতটা আগানো এখন। এই যে বেইজিং, সাংহাই, গুয়ানজু এগুলো আছে, ঘুরতে আসলে ভালোই লাগে।
পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। একদম ছোটবেলায় যে সিলভার একটা মাথা সিলভারের মতো একটু মনিটর আছে, মনিটরে কিছু গান করতেছে, দেখছেন? এটা একটু চুপ করে দেখাই, 10 স্পাইডের মনিটরটা, মনিটরটায় গান করতেছে। তারপর এদিকে অনেক সুন্দর একটা পার্টি করতে যায়, দেখার মতো একটা জায়গা। আর এই নদীর ঠিক নিচ থেকে কিন্তু আমরা কালকে গেছি, নদীর নিচ থেকে টানেল করে নেওয়া হয়েছে। আর ঠিক এই পাশটায় দেখতে পাচ্ছেন লুচিয়াতসুই বা দিগন্ত রূপরেখা যে টাওয়ারটা, ওয়াচ টাওয়ার যেটাকে বলা হয়। এখানে আসলে টিকিট জনপ্রতি 300-400 ইয়েন করে এরকম টিকিট লাগে, মানে বাংলাদেশি টাকার 5,000-6,000 টাকা লাগে। এটা উপরে উঠে পুরা সাংহাইয়ের যে ভিউটা দেখা যায়, তো আপনারাও চাইলে দেখতে পারবেন। আর ক্রুজগুলো আসলে অনেক সুন্দর। এটা থাইল্যান্ডে এরকম অনেক ক্রুজ দেখছি, কিন্তু চায়নায় যে এত সুন্দর সুন্দর ক্রুজ সাংহাইতে আছে আসলে জানা ছিল না আমার। তো দেখতে থাকুন। এখানে জায়গাটা আসলে অসাধারণ সুন্দর। সাংহাইতে আসলে যদি এখানে কেউ না আসে তাহলে মানে চায়না আসার মজাটাই থেকে গেল। অ্যাজ লাইক দুবাই মেরিনা যেরকম সেরকম। একটু আমার পিছনটা যদি দেখাই, দেখেন এটা হচ্ছে এই যে এপাশে, এটা হচ্ছে সাংহাইয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং, সাংহাইয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং। আর এটা হচ্ছে রিভার সাইডটা এত সুন্দর, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। সব দর্শনার্থীরা এখানে আসে, সবাই ঘুরতেছে। আপনারাও আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। তো এরই মধ্যে চোখে পড়লো অনেক সুন্দর একটি ক্রুজ, একদম গোল একটি ক্রুজ, অনেক সুন্দর ক্রুজটা। আসলে ডিজাইনটা আমি আগে কখনো কোথাও দেখিনি, এত সুন্দর ডিজাইনের ক্রুজ। এটাও আপনারা চাইলে ঘুরতে পারবেন, অনলাইন থেকে টিকিট নিয়ে নেবেন অথবা বুক করে নেবেন অনলাইন থেকে। দারুণ একটা ক্রুজ এটা। Where are you from? Kingdom. You from your country? I am from Bangladesh. Bangladesh. Yes. Bangladesh. Yeah, right, Bangladesh. Your name? Your name? Amriyas. Amriya and Amriya. Your name? Your name? এই হচ্ছে অবস্থা। এগুলা ইংলিশ কিচ্ছু জানে না, মানে এরা তো দূরের কথা, এখানে যে পুলিশ আছে ওনরাও জানে না। এরা শিখবে কোথা থেকে? মানে এরা নিজস্ব ভাষায় লেখাপড়া করে, ইংলিশ পড়াশোনার দরকার হয় না। এরা যে কোথাও গেলে ইংলিশ বলবে, এটা হাই হ্যালো ছাড়া আর কিছুই পারে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি একটা বিল্ডিংয়ের ডিসপ্লে শো করা হয়েছে। এরকম সবগুলো বিল্ডিংয়ের আসলে এখানে ডিসপ্লে শো করা হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইদিকে সৌন্দর্যটা আসলে সন্ধ্যা হয়ে আসছে, তো সন্ধ্যার পরে সৌন্দর্যটা চায়নার যে সন্ধ্যার সৌন্দর্য, সেটা সাংহাইয়ের যে সন্ধ্যার সৌন্দর্য আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন আপনারা।
তো আজকের বিকেলটা এবং সন্ধ্যাটা আসলে স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে, কারণ এত ভালো লাগতেছে, এত ভালো একটা জায়গায় আসছি। আর বিশেষ করে আপনার চারদিকে সৌন্দর্যটা, যে বিল্ডিংগুলায় ডিসপ্লে লাইটিং যে হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা নামার, মানে সন্ধ্যার সূর্যটা অস্ত যাচ্ছে আর চারিদিকে সৌন্দর্যটা আস্তে আস্তে ফুটে উঠতেছে। আমি আপনাদের সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব সুন্দরভাবে। তো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। তো ভিউয়ার্স, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর চারদিকের লাইটিংয়ের যে সৌন্দর্যটা সেটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠতেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিল্ডিংগুলায় ডিসপ্লেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে রাতের অন্ধকারের কারণে। আর এদিকটায় যে সাংহাই টাওয়ার, পৃথিবীর তৃতীয় বৃহত্তর বিল্ডিং, মানে উঁচু, যে সবচেয়ে উঁচু, পৃথিবীর 3 নম্বরে অবস্থান আছে এই সাংহাই টাওয়ারের, যেটা 128 তলা বিশিষ্ট। সুন্দর ডিসপ্লে হচ্ছে। আর এই পাশটায় হচ্ছে এইচএসবিসি ভবন। এইচএসবিসি ভবনগুলো অথবা পুরাতন যে মার্বেলের তৈরি যে বিল্ডিংগুলো, লাইটগুলো, গোল্ডেন লাইটগুলো অনেক সুন্দর করে ফুটে উঠতেছে। আরও পরে হয়তো আরও সুন্দর দেখা যাবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর একটি জায়গা এবং রাতের সৌন্দর্যটা আসলে অসাধারণ সুন্দর হয়ে উঠবে। আমি দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। এরকম ভিউ পেতে হলে আপনাকে রাত 8টা পর্যন্ত এখানে ভাই এদিকে একটু সামনে আসেন। পুরো জায়গাটাই আসলে সুন্দর। সাংহাই সাজানো গুছানো, সাংহাই দেখার মতো সাংহাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাংহাই নদীর ঠিক পাশে। আমার পিছনটা দেখতে সাজানো বোঝানো অনেক সুন্দর। এটা আসলে না আসলে রাত্রিবেলা আপনাদের না আসে কোনোভাবেই এটা দেখতে পারেন। আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। তো ভিউয়ার্স, আপনারা যারা ড্রোন নিয়ে আসবেন এখানে ড্রোন শট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কিছু ড্রোন শট নিয়েছিলাম, তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দিনের মানে সন্ধ্যার বেলা এবং রাতের বেলা ড্রোন শটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন।
ভিউয়ার্স আমরা রিভার সাইডটা ঘোরাঘুরি শেষ করে এখন এইচএসবিসি যে ভবনগুলো, এই ভবনগুলোর সামনে আসলাম, আপনাদের দেখাচ্ছি। এখানে এই ভবনগুলো কিন্তু সব মার্বেল দিয়ে তৈরি এবং হাজার হাজার বছর পুরনো ভবন, দেখার মতো কিন্তু অসাধারণ সুন্দর গোল্ডেন লাইটিং দেখতে পাচ্ছেন আপনারা। জানি না কতটা ভালো দেখাচ্ছে মোবাইলে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে লাইটিংগুলো রাত্রবেলা এখানে আসলে আপনাদের আসলে চোখ জুড়িয়ে যাবে লাইটিং দেখে, যে এত সুন্দর লাইটিং কিভাবে সম্ভব। এবং সব বিল্ডিংগুলো কিন্তু মার্বেলের তৈরি, কোনো সিমেন্ট বালু দিয়ে তৈরি না, সবগুলো মার্বেল দিয়ে তৈরি। তো সাংহাই টাওয়ার দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আসে এখানে। কি পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এখানে সিগন্যাল পড়ছে, যার জন্য কেউ সিগন্যাল অমান্য করছে না। আর এটা হচ্ছে নানজিং রোড, মানে একটা ওয়াকিং এস্টেট। এখান থেকে 5 কিলোমিটার হয়তো হবে একদম নানজিং রোডের শেষ মাথা, রিভার সাইড থেকে শুরু করে আবার ওই সাইডেও রিভার সাইড, মানে মাঝখানে একটা রোড, দুই দিকেই রিভার সাইড। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম নানজিং রোডের শেষ মাথায়। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাংহাই টাওয়ার, তারপর রূপরেখা যে টাওয়ারটা সেটাও দেখা যাচ্ছে এখান থেকে। আর পৃথিবীর তৃতীয় উঁচু বিল্ডিং এই যে সাংহাই টাওয়ার দেখতে পাচ্ছেন। আর আমরা সামনের দিকে যাব, এদিকে নানজিং রোডটায় ঘুরে দেখব। আপনারা যদি শপিং করতে চান তো নানজিং রোডে অনেক ধরনের শপিং এখানে করতে পারবেন, সব রকমের মার্কেটই এখানে অ্যাভেলেবেল আছে। আর এখানে মানুষের এত চাপ, যেটা আসলে চায়নার অন্য কোথাও আমি দেখি নাই। কারণ এখানে চাপের হওয়ার কারণ আছে, অনেক সাংহাই জনপ্রিয় অনেক জায়গা। আর দ্বিতীয় হচ্ছে যে সাংহাই টাওয়ারটা কিন্তু চায়নার মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং, যেটা চায়নার এত উঁচু বিল্ডিং কোথাও নেই। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো এটা হচ্ছে একটা ফুড মার্কেট, মানে সাংহাইয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুড মার্কেট এটা, স্ট্রিট ফুড। এখানে নানান রকম স্ট্রিট ফুড পাওয়া যায়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আসলে খাওয়ার জন্য মুসলমানদের হালাল খাবার এখানে জুস ছাড়া আর কিছুই মিলবে না। কারণ এই যে দেখতে পাচ্ছেন নানান রকমের পোকা, শামুক, তারপর ঝিনুক, অনেক ধরনের খাবার, পোকামাকড়, এই সেই বিভিন্ন কিছু। আসলে এগুলা একটা ধরনের গন্ধ, যে আমরা আসলে এই যে শামুকগুলো দেখতে পাচ্ছেন, মানে একদম পানির ভিতরে মরিচের ভিতরে ভিজানো মনে হচ্ছে। তো আপনারা আসলে দেখলে মনে হবে এটা যে গন্ধেই তো আমি হাঁটতে পারি না, তো খাওয়ার কথা তো দূরের কথা। আর এখানে কিভাবে এরা খাচ্ছে আসলে বুঝতে পারি না। তো আমি ঘুরে স্ট্রিট ফুডগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। নানান রকমের এখানে বাহারি ফুড আছে, যেটা আসলে তাদের সবচেয়ে জনপ্রিয়। তো আমরা আসলে হালাল খাবার ছাড়া খাই না, যার জন্য আমাদের কাছে এটা আসলে অতটা জনপ্রিয় না। How much? 28 মানে এক গ্লাস তরমুজের দাম 28, মানে 3 দুগুণে 600 টাকা। এক গ্লাস তরমুজের দাম 600 টাকা। এটা কুচা খাইবেন। এই আখের জুস কত দেখেন তো? আখের রে কেডা দেখেন কত করে আছে, 30 টাকা মনে হয়। তো এটা পর্যটক জোন হওয়ার কারণে এখানে সব কিছুর দাম বেশি, অনেক এক্সপেন্সিভ। কারণ এই জুসগুলো আমরা একটু এখান থেকে 2-3 কিলোমিটার সামনে খেয়েছি, তো 10 ইয়েন করে নিয়েছে, এখানে 28 ইয়েন, মানে বাংলাদেশি টাকায় প্রায় 400-500 টাকা বেশি। তো এই জন্য আমরা নিলাম না, আর পরিবেশটা অতটা ভালো না, যার জন্য খাচ্ছি না। সব দেখতে পেলাম আমরা। এটা কি আছে একটু দেখি। ও মাই গড, এটা আমরা অবশ্য বেইজিং এ দেখছি এরকম সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে একটা ছবি তোলার জায়গা, সবাই আসলে ছবি তুলে এই জায়গায় দাঁড়িয়ে। পিছনে একটা ঝর্ণার মতো আছে সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে আসলে এখানে দাঁড়িয়ে ছবি টবি নিতে পারবেন, মার্কেটেও করতে পারবেন টুকটাক। তো
এটা আর একটা মার্কেট, এটাও অনেক সুন্দর সাজানো গোছানো। আসলে সব মার্কেটগুলোই সাংহাইয়ের দেখার মতো অসাধারণ সুন্দর করে সাজানো। রাস্তার দুই পাশে যত মার্কেট আছে আর সবগুলাই আসলে এক্সপেন্সিভ। প্রত্যেকটা জিনিসই আপনি হয়তো বাহির থেকে যেটা অনেক সস্তায় কিনতে পারবেন, এখানে অনেক দাম। মেশিনে খেলনা তৈরি করতেছে, এখানে এখানে বিক্রি করতে এসেছে বাচ্চাদের খেলনা। সবকিছু একটু এক্সপেন্সিভ, দাম অনেক বেশি যদিও। মেশিনে হ্যাঁ তৈরি করতেছে। কত আধুনিক দেশ চিন্তা করে। এটা হচ্ছে সাংহাই যে নানজিং রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের সামনে, মানে রেলওয়ে স্টেশন বলতে এমআরটি যে স্টেশন, এই স্টেশনের ঠিক উল্টো সাইডে যে মার্কেটটা সবচেয়ে লাক্সারিয়াস মার্কেট। আমি কিছু দেখাবো আপনাদের। আর সিঁড়িটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের, ড্রাগনের একটা ডিজাইনের সিঁড়ি করা। বাকিটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। ব্র্যান্ডের সবচেয়ে দামি শপিং সেন্টার সাংহাইয়ের মধ্যে লাক্সারিয়াস শপিং সেন্টার, যেমন আমাদের যেমন ফিউচার পার্ক, সেটা সব কিছু অনেক এক্সপেন্সিভ। তো এখানে লিপস্টিক দেখতেছি, এগুলো হচ্ছে 380। 380 মিন বাংলাদেশি 312,000 8,000 টাকার মতো একটা। আর এটা হচ্ছে 380, 8,000 টাকা বাংলাদেশ টাকার একটা লিপস্টিক। মানে 8-10 হাজার টাকার নিচে এখানে কিচ্ছু নাই, সিম্পল একটা জিনিস হলেও। তো এই হচ্ছে এই মার্কেটের অবস্থা সাংহাইতে। এই জুতার দাম 700 টাকা, 700 মানে বাংলাদেশ 14,000 টাকা। আর বাচ্চাদের এটা এই যে জুতাগুলা, এগুলো ঢাকায় অবশ্য পাওয়া যায় আমাদের। দামটা দেখি একটু, দামটা মাই গড 439 টাকা, মানে বাংলাদেশি 9,000 টাকা। এই জুতা 9,000 টাকা বাংলাদেশি এক এক জোড়া। এটা চিন্তা করা যায়। এই যে কিডস দেখলাম, $599। 599 মানে বাংলাদেশি 612,000 টাকা। অথচ বাংলাদেশে 2-3 হাজার টাকায় পাওয়া যায় এরকম জুতা। এই হচ্ছে এখানের অবস্থা। এই যে খেলনা, এটার দাম হচ্ছে 5,980 ইয়েন। 5,980 ইয়েন। ছোট একটা ড্রাগন খেলনা, জাস্ট মূর্তির মতো একটা। তো এটা মেবি 1,20,000 টাকা। 5,980 ইয়েন মানে 20 টাকা করে, 1 টাকায় 1,20,000 টাকা দাম। এগুলো চিন্তাও করা যাবে না, এত দাম। মাই গডনেস, ছোট ছোট খেলনা প্রচুর দাম, প্রচুর। আমি আর কোনো দেশে এত দাম দেখি নাই, এখানে যে পরিমাণ দাম দেখতেছি, প্রত্যেকটা জিনিস এক্সপেন্সিভ। এই যে সামান্য একটা ডল, যেটা বাংলাদেশে 200-300 টাকায় পাওয়া যাবে, সেটার দাম 299, 300 টাকা। 300 ইয়েন মানে বাংলাদেশি 6,000 টাকা। দিস ইজ টু মাচ। সাংহাইতে আসলে যে মেট্রো চলাচল করে সকাল 5:34-এ চালু হয় এবং রাত্র 11:20 পর্যন্ত চলাচল করে। 24টা না তো, হ্যাঁ ওই তো 12টা পর্যন্ত চলাচল করে মেট্রো।
অ্যাভেলেবেল টাইম পাওয়া যায়। 地区码，请上2楼上海小吃街。 পুরো রাবার। হাউ মাছ? 35-25। 35 মানে 700 টাকা একটা ডাব, 700 টাকা আর 600 টাকা। তো এখানে নারিকেল দেখলাম, হ্যাঁ 600-700 টাকা একটা নারিকেলের দাম। সুন্দর করে সাজিয়ে রাখছে উঠিয়ে, এটা নানজিং রোডে। তো দুপুর 2টায় বের হয়ে এখন রাত্র প্রায় 10:30 ঘড়ির কাঁটায় বেজে গেছে। আর আমাদের হোটেলের দিকে ব্যাক করতেছি আমরা, যেহেতু আমাদের কালকে সকাল 10টায় সাংহাই থেকে গুয়াঞ্জুর ফ্লাইট। তো আপনাদের সাংহাইয়ের অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু পারেছি। তো আজকের মতো সাংহাই থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন পর্বে, নতুন কোনো দেশে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।